পিৎজা তৈরির রেসিপি আগে আমার পেজে দুটি দেওয়া আছে। আজকে খুবই সিম্পল ভাবে দেখাবো, আশা করি তোমাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে একটি বোল নিয়েছি, বলে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি এখানে 1 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, আর লবণটা আমি 1 চিমটি পরিমাণে দিয়েছি। এটা তোমরা অবশ্যই দিবে, চিনিটা দিলে আমার কাছে মনে হয় যেন স্বাদটা বেশি ভালো আসে। তো আমি এখানে 1/2 কাপ কুসুম গরম পানি নিয়েছি, পুরোটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হলো আরো একটু পানি লাগবে, তো আমি আরো একটু পানি দিয়ে হাত দিয়ে সুন্দর করে যে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ তেল নিয়েছি, তো আমি হাফ দিয়েছি আর বাকি হাফ আমি পরে দিব। তো আমি সুন্দর করে মুথে সফট একটা যে ডো করে নিয়েছি। আর এখন ওই যে বাকি তেলটুকু দিয়ে আমি সুন্দর করে এই যে বোলের গায়েও মাখিয়ে দিচ্ছি, একটু উপরে তেলটা এভাবে মাখিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টা কিন্তু ওটাকে রেস্টে রেখে দিই। এখন কিছু কাটাকাটি করে নিব। তো আমি কিছু সসেজ যে এভাবে কেটে নিচ্ছি, আর পেঁয়াজটা আমি একটু গোল গোল করে কেটে নিব। তো মাশাআল্লাহ আমার পেঁয়াজটা না অনেক বেশি গোল হয়েছে। আসলে আমি চেষ্টা করলেও পেঁয়াজটা আমার ঠিক মতো কাটা হয় না। তো যাই হোক, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর ক্যাপসিকামের অর্ধেকটা আমি এই যে লম্বা লম্বি চিকন চিকন করে কেটে নিয়েছি, আর বাকিটুকু দেখো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর 1 পিস এই যে চিকেন আমি আগেই সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, পরে যে চিকেনটা আমি কিন্তু ভেজে নিয়েছি। তো এই যে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। তো কাটাকাটি শেষ। আর 2 ঘন্টা পরে আমার ডোটা দেখো ফুলে মাশাআল্লাহ ডাবল হয়ে গেছে। এখন আমি একটু মুথে নিব হাত দিয়ে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে মুথে নিয়েছিলাম। মুথে নেওয়ার পরে হাত দিয়ে আমি ডোটাকে একটু মুড়িয়ে নিয়েছি। এভাবে মুড়িয়ে নিলে না রুটিটা করতে সুবিধা হয়। আর আমি এখানে একটা পিৎজা ট্রে নিয়েছি, তো ট্রেতে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এভাবে ময়দা ছড়িয়ে দিলে কি হয় জানো, পিৎজাটা খুব সহজে ট্রে থেকে উঠে আসে। আর ডোটাকে আমি হাত দিয়ে দেখো একটু রুটি আকারে বানিয়ে নিয়েছি। নিয়ে পিৎজা ট্রেতে দিয়ে সুন্দর করে দেখো এভাবে দিয়ে চারপাশটা না একটু উঁচু রাখছি। আর এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিব, অবশ্যই ছিদ্র করে দিবে, নাহলে মাঝখান থেকে না ফুলে উঠবে। আর আমি এখন চারো সাইডে একটু তেল ব্রাশ করে দিব, তেল কিংবা অলিভ অয়েল কিংবা ডিমের কুসুম যে কোনো একটা দিলে কিন্তু সাইডের কালারটা মাশাআল্লাহ আসে। আর এটা হচ্ছে পিৎজা সস। তোমার আগের যে পিৎজা রেসিপি আছে ওখানে কিন্তু পিৎজা সসের রেসিপিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আমি সসটা দেখো খুব সুন্দরভাবে এই যে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মোজারেলা চিজ। তো আমি উপরে 2টো লেয়ার করব, কিন্তু আমি প্রথমে পিৎজা সস দিয়েছি, তারপরে মোজারেলা চিজ দিব, এরপরে দিব আমি চিকেন সসেস। তো সসেসটা আমি এই যে চারপাশ দিয়ে আস্তে আস্তে করে এই যে বসিয়ে দিয়েছি। আর মাঝখানে আমি দিব চিকেন ফ্রাই, যে টুকরো করে নিয়েছিলাম কয়েক টুকরো দিয়ে দিব। আর এরপরে আমি যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপরে কেটে রাখা সেই ক্যাপসিকামগুলো আমি একে একে সাজিয়ে দিই। আসলে সাজানোটা নিজের কাছে যার যেমন ইচ্ছা মতো সাজিয়ে নিলে হবে। তো একে একে আমি কিন্তু সবগুলো 2টো লেয়ার করে তারপরে সাজিয়ে নিয়েছি। তো আগে আমার পিৎজা তৈরির যে 2টি রেসিপি আছে, একটা কিন্তু চুলায় তৈরি করেছিলাম আর একটা ওভেনে করেছিলাম। সেখানে কিন্তু আমার পিৎজা তৈরির সস সহ সব পূর্ণ রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আর এই পিৎজাটা কিন্তু আমি হুট করে বানিয়েছিলাম, আসলে খেতে খুব মন চাচ্ছিল এই জন্য। তো এটা কিন্তু আমি ইলেকট্রিক ওভেনে বেক করে নিব। আর উপরে দেখো আমি একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি, অবশ্যই অরিগানোটা দিবে। আর ওভেনটা কিন্তু আমি আগে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি এই যে পিৎজা ট্রেটা ঢুকিয়ে দিয়ে 15 মিনিট এটাকে বেক করে নিব। তো 15 মিনিট পরে দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের হাতে বানানো যে কোনো জিনিস যদি এতটাই পারফেক্ট আর লোভনীয় দেখতে হয়, তো নিজের কাছে না একটা শান্তি শান্তি ফিল লাগে। তো দেখো ট্রে থেকে না আমি খুব সহজে কিন্তু পিৎজাটা তুলে ফেলছি, কারণ ওই যে ময়দা ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। তো আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর এটা খেতে না অনেক বেশি মজার ছিল। তো তোমরা চাইলে কিন্তু এভাবে শর্টকাট করে যখনই মন চাইবে না বানিয়ে নিতে পারবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।